জেলায় জেলায় প্রাকৃতিক দুর্যোগ আর দুর্যোগের ফলে চরম সমস্যায় মৃৎশিল্পীরা। হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়, তারই মধ্যে শুরু হবে বিশ্বকর্মা পুজো। বৃষ্টি যেন আজ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মৃৎশিল্পীদের কাছে। মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে ঠাকুর, আর সেই ঠাকুর পৌঁছতে গিয়ে চরম সমস্যায় মৃৎশিল্পীরা। রাত দিন এক করে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে রাত জেগে কাজ করছেন মৃৎশিল্পীরা। গভীর নিম্নচাপের জেরে অনর্গল বৃষ্টি শুরু জেলায়। বৃষ্টি বন্ধের নামগন্ধ নেই, তারই মাঝে ত্রিপল ঢাকা দিয়ে কাজ করতে হচ্ছে শিল্পীদের। একই রোদের দেখা নেই, রোদ না থাকায় শুকোতে পারছে না ঠাকুর, তাই হ্যারিকেন, লণ্ঠন, গ্যাসের সাহায্য নিয়ে ঠাকুর তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এই বছর বিশ্বকর্মা ঠাকুরের চাহিদা রয়েছে প্রচুর, তবে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ঠাকুরের অর্ডার নিতে ভয় পাচ্ছে মৃৎশিল্পীরা। তাই চাহিদা থাকলেও উপায় নেই, এমনটি জানাচ্ছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরের শিল্পী মিলন কুণ্ডু। দীর্ঘ 20 বছর ধরে ঠাকুর তৈরি করে আসছেন। তার আগে বাপ ঠাকুর দাদারা এই হাতের কাজ, ঠাকুর গড়া থেকে শুরু করে বিভিন্ন মাটির কুটির শিল্পের সাথে যুক্ত ছিলেন। সেখান থেকে কাজ শিখে আজ দীর্ঘ 20 বছর ধরে কাজ করছেন। তবে এইভাবে চরম সমস্যায় পড়তে হয়নি এর আগে কোনোদিন। তার উপর ঠাকুরের আসবাবপত্র, কাপড় সহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হয়নি কেবলমাত্র মাটির ঠাকুরের দাম, সেই আজও একই রয়ে গেছে। তাই কপাল ঠুকে অনেক চাহিদা থাকা সত্ত্বেও আবহাওয়ার খামখেয়ালিপনার ভয়ে 14টি ঠাকুরের অর্ডার নিয়েছেন। তাতেও ভয়ের মধ্যে রয়েছে, এই বুঝি বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। ভয়ে ভয়ে ঠাকুর গড়ছেন মিলন বাবু। কি বলছেন মৃৎশিল্পী মিলন কুণ্ডু? ঠিক একই ছবি বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড়ে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ত্রিপল খাটিয়ে তার নিচে প্রতিমা তৈরি করেন নীলকমল মালাকার। হাতে সময় আর নেই বললেই চলে। সঠিক সময়ে পুজো উদ্যোক্তাদের হাতে প্রতিমা পৌঁছে দেওয়ার আগেই নিম্নচাপ জনিত এই বৃষ্টিতে দিশেহারা অবস্থা তার। কি বলছেন দেখুন। ঠাকুর শুকিয়ে করা হচ্ছে, খুব কষ্টের মধ্যে করা হচ্ছে আর কি। রোদ তো নেই, ওই হালকা করে গুল্লেম দিয়ে সেকা হচ্ছে, দিয়ে শুকিয়ে হালকা করে রং দেওয়া হচ্ছে, আবার শুকানো হচ্ছে, দিয়ে আবার রং দেওয়া হচ্ছে। রাত জেগে কাজ করছেন কেন? রাত জেগে করতে হচ্ছে বাধ্য, এখন ওয়েদার খারাপ তো, ওই জন্যই প্রাকৃতিক দুর্যোগের জন্যই রাত জেগে কাজ করছে। কতটা ভয়ের মধ্যে রয়েছে? ঠাকুর কি দিতে পারবেন মণ্ডপে? দিতে তো হবেই, ভয় তো আছেই। ঠাকুর মানেই ভয় আছে, ডেলিভারিটা তার পুজোর আগের দিন দিতেই হবে। যেমন মাটিটা আনতে গেলে একটু মানে ভাড়া বেড়েছে, সব কিছুই বেড়েছে। আর এমনি মানে ডাব সাজের দাম প্রচুর বেড়েছে, মানে খুব অল্প পয়সার মধ্যে ঠাকুর করা যায় না। ওনাকেও তো বুঝতে হবে আমাদের এই অবস্থায় ধরুন কাজ করতে পারছি না আমরা, এবার তাদেরকেও বুঝতে হবে, একটু সমস্যা করে নিতে হতে এসে দাঁড়াতেও হতে পারে সেরকম ভাবে। ঠাকুর শুকনোর ক্ষেত্রে তো আপনাদের খরচাও তো অনেক খরচা। এখন মানে আগে তো সেই বুলু ল্যাম্প ছিল কেরাসিন দিয়ে, এগুলো আছে, কিন্তু এখন গ্যাসে একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে, যেমন মানে খরচাও প্রচুর, কিন্তু সেটা তো আর কাস্টমার বুঝবে না, আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে ঠাকুর। এই দুর্যোগে এই মৃৎশিল্পীরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছে। এই মৃৎশিল্পীদের এটাই রোজগারের সময়, কিন্তু বর্তমানে বিশ্বপূজা 17 তারিখ, আজ 15 তারিখ হয়ে গেল, কিন্তু দুর্যোগে এদের বহু সমস্যায় ফেলে দিয়েছে এবং আমাদেরও ব্যবসার প্রচণ্ড অসুবিধা। লেবার কেউ আসছে না, মানে অবস্থা খুব করুণ। কি মনে হচ্ছে পুজো কীভাবে কাটবে? পুজো ওই এইভাবেই কাটবে, খুব উৎসাহের সহিত পুজো হবে না। পুজো তো করতেই হবে প্রত্যেককে, পুজোটুকুই হবে আর কি। বৃষ্টি তো কন্টিনিউ চলছে? বৃষ্টি চলছে, শুনছি মঙ্গলবার পর্যন্ত ভারী নিম্নচাপে বৃষ্টি হবে। তাতে প্রত্যেকের মাথায় হাত, মানে এই ঠাকুরেরা কী করে মানুষকে পুজো কমিটিকে কমপ্লিট করে দেবে এবং আমরাও কী করে প্যান্ডেল করবো, এটা আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আপনার নাম? আমার নাম রঞ্জিত মজুমদার।